দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা এফএম লাইভে। আমি দীপ্র সংযুক্ত আছি সায়েন্স ল্যাব মোড় থেকে, এবং সায়েন্স ল্যাব মোড়ে যে বর্তমান অবস্থা সেই বর্তমান অবস্থা জানানোর চেষ্টার জন্য কিন্তু আমি এখানে যুক্ত রয়েছি। এবং সায়েন্স ল্যাব মোড় কিন্তু বর্তমানে এক ধরনের যে রণক্ষেত্র অবস্থা সেইটি কিন্তু সৃষ্টি হয়েছে। এটি কিন্তু একদম আজকে সকাল 11টা থেকেই মূলত এই অবস্থা চলছে। ঢাকার গুরুত্বপূর্ণ মোড়, গুরুত্বপূর্ণ পয়েন্ট সায়েন্স ল্যাব মোড়, এবং এই সায়েন্স ল্যাব মোড়টি কিন্তু বেশ আলোচনায় আসে। এই ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে প্রায় সময় কিন্তু একটি মারামারির অবস্থা দেখা যায়, এবং সেটি কিন্তু আজকে আবার শুরু হয়েছে সকাল 11টা থেকে। থেমে থেমে কিন্তু চলছে সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়ার কিন্তু এক অংশ হয়ে গেছে এবং আরেক অংশ কিন্তু শুরু হওয়ার অপেক্ষায়। এবং আপনারা জানেন যে গতকালকে কিন্তু মূলত এই যে হামলার সূত্রপাত এটা কিন্তু গতকালকে হয়েছিল, এবং গতকালকে কিন্তু ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে সায়েন্স ল্যাবের যে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে সায়েন্স ল্যাবের যে ফুটওভার ব্রিজ রয়েছে সেই ফুটওভার ব্রিজ থেকে ফেলে দেওয়ার অভিযোগ তোলে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীরা। তারা সেই অভিযোগটা তুলে মূলত সিটি কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে, এবং সিটি কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ তুলে আজকে কিন্তু তারা সিটি কলেজের দিকে অগ্রসর হয়। আজকে তাদের যখন ছুটি হয় 11টা 30 মিনিটে, এরপরে 11টা 40 মিনিট থেকে কিন্তু তারা সিটি কলেজে পৌঁছাতে শুরু করে, এবং সিটি কলেজে পৌঁছানো শুরু করলে কিন্তু তারা সিটি কলেজের উপর হামলা করে, এবং সিটি কলেজের যে সকল ছাত্রকেই তারা পায়, সিটি কলেজের যে কলেজ ড্রেস রয়েছে সেই কলেজ ড্রেস পরা অবস্থায় যাদেরকে পাচ্ছে তাদেরকে কিন্তু তারা একদম অ্যাটাক করে, এবং এটি নিয়ে কিন্তু তারা সিটি কলেজের সেই সাইনবোর্ড কিন্তু তুলে এনেছিল, এবং সিটি কলেজের সেই নাম ফলক কিন্তু তারা খুলে এনেছিল। এবং এরই প্রতিবাদে কিন্তু সিটি কলেজের যারা ছাত্ররা রয়েছে তারা কিন্তু সিটি কলেজ থেকে বের হয়ে আসে, এবং এই ঢাকা কলেজের যারা শিক্ষক রয়েছেন সেই শিক্ষকরা কিন্তু ঢাকা কলেজের যে শিক্ষার্থী রয়েছেন তাদেরকে তাদের ক্যাম্পাসে ফেরত নেওয়ার জন্য কিন্তু অনেক প্রচেষ্টা চালিয়ে যায়, এবং তারা কিন্তু তাদেরকে ক্যাম্পাসে নিয়ে যায়, এবং ক্যাম্পাসের গেট কিন্তু তারা বন্ধ করে দেয়। সেই ক্যাম্পাসের গেট বন্ধ করার পরও কিন্তু তারা পকেট গেট দিয়ে কিন্তু আবার এই সায়েন্স ল্যাব মোড়ে আসে। অপরদিকে সিটি কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু পুলিশের সাথে সংঘর্ষ জড়ায়। মূলত সেই সংঘর্ষ জড়ায় দুপুর 1টার দিকে, এবং সংঘর্ষ জড়িয়ে কিন্তু তারা পুলিশ সদস্যদের উপর কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে, এবং ইট পাটকেল নিক্ষেপ করতে থাকলে এক পর্যায়ে পুলিশের সাথে কিন্তু তাদের একটি সংঘর্ষ অবস্থার সৃষ্টি হয়। এতে কিন্তু বেশ কয়েকজন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী এবং পুলিশ সদস্যরাও কিন্তু এক্ষেত্রে আহত হয়েছে, এবং পুলিশ সদস্যরা এবং সিটি কলেজের দুই পক্ষই কিন্তু তখন আহত হয়। এবং এরই প্রতিবাদে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা আবার আসে, এবং একই সাথে অপর প্রান্ত থেকে আসে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে কিন্তু ঢাকা সিটি কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তারা একটি বাস ভাঙচুর করে, এবং বাসের সহ অন্য যে যাত্রী আছে সেই যাত্রীর কিন্তু একজন কিন্তু আহত হয় সেই ঘটনায়। এবং সেই ঘটনার পরে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবারও সায়েন্স ল্যাব মোড়ে আসে, এবং সায়েন্স ল্যাব মোড়ে যখন আসে তারা তখন কিন্তু আবারও কিন্তু এরকম যে একটি রণক্ষেত্র অবস্থা সেই রণক্ষেত্র অবস্থা কিন্তু তৈরি হয়। এবং বর্তমানে কিন্তু ঢাকা কলেজের যারা শিক্ষক রয়েছেন সেই শিক্ষকরা কিন্তু তাদের যে শিক্ষার্থী রয়েছেন সেই সকল শিক্ষার্থীদেরকে তাদের ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, এবং শিক্ষকদের কথা এবং পুলিশের যে প্রশাসন রয়েছে, শিক্ষক প্রশাসন এবং পুলিশ প্রশাসন তাদেরকে কিন্তু সহায়তা করছেন তারা যাতে তাদের ক্যাম্পাসে ফেরত যায়। সেই ক্যাম্পাসে ফেরত যাওয়ার জন্য কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, অর্থাৎ কলেজের সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে, কলেজের যাতে দুর্নাম না হয় সেজন্য কিন্তু শিক্ষকরা সবসময় তৎপর রয়েছেন, এবং তারা কিন্তু শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন। একই সাথে কিন্তু ঢাকা সিটি কলেজের যারা শিক্ষক রয়েছেন সেই সিটি কলেজের শিক্ষকরাও কিন্তু তাদের যে সকল শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীদেরকে তাদের ক্যাম্পাসের মধ্যে কিন্তু আটকে রাখার একটা চেষ্টা তারা কিন্তু করেছিল, কিন্তু শিক্ষকদের সেই সকল চেষ্টার পরেও কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তাদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য তারা কিন্তু বদ্ধপরিকর না। তারা কিন্তু সেই যে সায়েন্স ল্যাব মোড় এবং রাস্তার মাঝে অর্থাৎ মিরপুর রোড, সেই মিরপুর রোডে কিন্তু তারা বসে পড়ার চেষ্টা করছেন
এবং তারা বলছেন যে তারা ক্লান্ত, সেই অজুহাত দেখিয়ে কিন্তু তারা রাস্তার মাঝে বসে পড়ার একটা প্রবণতা কিন্তু তাদের মধ্যে দেখতে পেয়েছি আমরা। অপরদিকে পুলিশ প্রশাসনের কথা যদি বলতে চাই, তাহলে পুলিশ প্রশাসন কিন্তু একদম শুরুতে কিন্তু ছিল না। এরপরে যখন এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া এক প্রকার হয়ে গেছে, এরপরেই কিন্তু তারা মূলত এসেছে এবং তারা কিন্তু ঢাকা সিটি কলেজের যারা রয়েছেন তাদেরকে আটকে রাখতে সক্ষম হন। তারা এক্ষেত্রে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিসি মাসুদের সাথে আমাদের কথা হয়েছে, রমনা থানার যিনি ডিসি, তার সাথে আমাদের কথা হয়েছে এবং তিনি কিন্তু বলেছেন যে পুলিশের দু একজন কিন্তু আহত হয়েছে, কিন্তু পুলিশের সদস্য আহত হওয়ার পরও তারা যে সিটি কলেজের ছেলেদের তারা যে ভিতরে আটকে রাখতে পেরেছেন এজন্য কিন্তু তারা সন্তুষ্ট। কিন্তু এরপরে যারা সিটি কলেজের শিক্ষার্থীরা বেরিয়ে এসেছেন এবং সিটি কলেজের শিক্ষার্থীরা যে সায়েন্স ল্যাবে আবারও অবস্থান নিয়েছিলেন, এরপরে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবারও সায়েন্স ল্যাবে অবরোধ করেছিল এবং সায়েন্স ল্যাব থেকে কিন্তু এখন শিক্ষকদের সহায়তায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা ফিরে যাচ্ছে তাদের যে ক্যাম্পাসে, সেই ক্যাম্পাসের দিকে তারা ফিরে যাচ্ছে। অপরদিকে সিটি কলেজের যে সকল শিক্ষার্থী রয়েছে তাদেরকেও তাদের শিক্ষকরা কিন্তু তাদের ক্যাম্পাসের মধ্যে আটকে রাখার যে একটি চেষ্টা, সেই চেষ্টাটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে দুই পক্ষেরই যদি আমি আপনাদের দেখাতে চাই, দুই পক্ষের যে ছাত্ররা রয়েছে তাদের সবার হাতেই কিন্তু বেশ লাঠি সোঁটা মতো দেখা যাচ্ছে, প্রায় বাঁশের লাঠি তাদের সাথে আমরা দেখতে পাচ্ছি এবং সেই বাঁশের লাঠি দিয়ে কিন্তু তারা তাদের অবস্থান জানানোর চেষ্টা করছেন যে এই এলাকার যে কর্তৃত্ব, সেই কর্তৃত্ব যাতে তাদের হাতে থাকে সেটি কিন্তু বোঝানোর চেষ্টা করছেন। অর্থাৎ ঢাকা কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে সব দোষ সিটি কলেজের, এবং সিটি কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন সব দোষ ঢাকা কলেজের। এমনটি কিন্তু বেশ কয়েক বছর ধরে এই সিটি কলেজে এরকম অবস্থা বারবারই দেখা যায় এবং এই সকল অবস্থার অবসান চাচ্ছেন সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন এবং শিক্ষক মণ্ডলী কিন্তু বারবার বলছেন। এই ঢাকা কলেজ, সিটি কলেজ ছাড়াও কিন্তু আইডিয়াল কলেজও মাঝে মাঝে কিন্তু এই ধরনের যে হামলা, এই ধরনের যে একে অন্যের প্রতি যে বিদ্বেষ, সেই বিদ্বেষে কিন্তু তারাও মাঝে মাঝে যোগ দেয়। কিন্তু আজকে কিন্তু তাই আইডিয়াল কলেজ ছিল না, আজকে শুধুমাত্র ঢাকা কলেজ এবং সিটি কলেজ ছিল এবং ঢাকা কলেজ এবং সিটি কলেজ দুই গ্রুপ থাকায় কিন্তু আজকে তারা এখানে পুলিশ কিন্তু এখানে মধ্যস্থতাকারী হিসেবে অবস্থান করে। পুলিশ এবং শিক্ষকবৃন্দ যারা রয়েছেন সেই শিক্ষকবৃন্দরা কিন্তু আজকে মধ্যস্থতাকারী হিসেবে অবস্থান করেছিলেন এবং দুই প্রান্ত থেকে যে সকল ইটপাটকেল বাঁশের লাঠি নিক্ষেপ করা হচ্ছিল সেই বাঁশের লাঠিতে কিন্তু পুলিশ সদস্যরাও আহত হয়েছেন। কিন্তু পুলিশ সদস্যরা এতে রেগে না গিয়ে বলছেন যে এই আহত হওয়ার পরেও যে তারা তাদেরকে সামলাতে পেরেছেন, এই জন্য কিন্তু তারা আন্তরিকভাবে তাদের মধ্যে যে একটি আত্মতৃপ্তি, সেই আত্মতৃপ্তি কিন্তু তারা পাচ্ছেন। এছাড়াও যে ঢাকা কলেজের শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরা বলছেন যে ঢাকা কলেজের কোনো শিক্ষার্থী যাতে আর ক্যাম্পাসের বাইরে না থাকে এজন্য কিন্তু তারা শিক্ষার্থীদের উপর কড়া নির্দেশ জারি করেছেন। আমার রুমমেট আবির দর্শক, শিক্ষকদের কথা না শুনে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবারও ছুটছে সিটি কলেজের উদ্দেশ্যে। ম্যাম, আপনাদের পক্ষ থেকে কি বার্তা ছিল? দর্শক, ঢাকা কলেজের যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে থেমে যেতে, কিন্তু ঢাকা কলেজের শিক্ষকদের কথা অমান্য করে কিন্তু শিক্ষার্থীরা আবারও ছুটছে ঢাকা সিটি কলেজের দিকে এবং তারা কিন্তু সায়েন্স ল্যাব মোড়টাই মূলত দখল করা নিয়ে মূলত আজকে
সায়েন্স ল্যাব মোড়টি দখল করা নিয়ে কিন্তু মূলত আজকে তারা ছুটছে এবং সিটি কলেজের উপর যে কর্তৃত্ব, সেই কর্তৃত্ব স্থাপন করার জন্য কিন্তু ঢাকা কলেজ ছুটছে এবং সিটি কলেজ কিন্তু সেই সায়েন্স ল্যাবে বর্তমানে অবস্থান করছে। দর্শক, বেশ কিছুদিন আগে কিন্তু এর আগেও কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজের ছেলেমেয়েদের সাথে যে মারামারি, সেই মারামারির ঘটনা কিন্তু ঘটেছিল। তখন কিন্তু পুলিশ সদস্যদের পক্ষ থেকে বলা হয়েছিল যে এদের মারামারি করতে তেমন কোনো কারণ দরকার হয় না, কিন্তু এবার যে মারামারির ঘটনা ঘটেছে এটি নিয়ে কিন্তু এক ধরনের কারণ কিন্তু রয়েছে। অর্থাৎ গতকালকের যে ঘটনা, সেই ঘটনা থেকেই কিন্তু মূলত এই ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনাটি কিন্তু বিরাজ করছে এবং সেটি কিন্তু আজকে সকাল থেকে বড় রূপ নিয়েছে এবং দিন যত গড়াচ্ছে ততই কিন্তু এই ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে আরও বাড়ছে। ঠান্ডা পানি খেলে কত দর্শক, ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু আবারও উত্তেজনার পারদ কিন্তু বেড়ে যাচ্ছে এবং সেই উত্তেজনার পারদ কিন্তু আবারও বেড়ে যাচ্ছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু চলে যাচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব মোড়। সেই সায়েন্স ল্যাব মোড়ের উদ্দেশ্যে কিন্তু তারা যাচ্ছে। অপরদিকে সায়েন্স ল্যাব মোড়ে তারা যে খবর পেয়েছে যে সিটি কলেজের ছেলেরা বের হয়েছে, তাদের যে মূল শিক্ষা ভবন, সেই শিক্ষা ভবন থেকে বের হওয়ার জন্যই কিন্তু তারা মূলত আজকে সায়েন্স ল্যাবের দিকে যাচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এবং দর্শক, আপনারা যুক্ত আছেন বাংলা FM লাইভের সাথে। আমরা দেখানোর চেষ্টা করছি ঢাকার সায়েন্স ল্যাব মোড় থেকে, এবং ঢাকার সায়েন্স ল্যাব মোড় থেকে যে ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মধ্যে যে এক ধরনের দর্শক, একদিকে কিন্তু পুলিশ অবস্থান করছে, অপরদিকে ঢাকা কলেজ এবং সিটি কলেজের ছাত্ররাও কিন্তু এখানে অবস্থান করছে। ঢাকা কলেজের ঢাকা সিটি কলেজের দিকে এগিয়ে যাচ্ছে এবং শিক্ষার্থীদের উপর চড়াও হওয়ার চেষ্টা করছে। বেলা 12টার দিকে কিন্তু ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের জেনে কিন্তু তাদের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ পুলিশ হস্তক্ষেপ করার চেষ্টা করছে। পুলিশ কিন্তু এখানে নিক্ষেপ করছেন এবং টিয়ারশেল কিন্তু নিক্ষেপ করছেন। এক্ষেত্রে কিন্তু ঢাকা কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ছত্রভঙ্গ হওয়ার সংঘর্ষ হয়। সেই সংঘর্ষ জেনে কিন্তু বারে বারে তারা দফায় দফায় দুই কলেজের মধ্যে আবারও সংঘর্ষে জড়াতে চাচ্ছে। কিছুক্ষণ আগে ঠিক এখন থেকে 30 থেকে 40 মিনিট আগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এগিয়ে আসে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের উপর চড়াও হওয়ার চেষ্টা করে, কিন্তু তাৎক্ষণিকভাবে পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণে
আনলে সেই সংঘর্ষ কিন্তু সৃষ্টি হয়নি। তবে আবারও কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা সিটি কলেজের দিকে চড়াও হওয়ার চেষ্টা করেছিল। দর্শকরা এই মাত্র টিয়ার গ্যাস নিক্ষেপ করে কিন্তু ছত্রভঙ্গ করলো ঢাকা কলেজের শিক্ষার্থীদের। পুলিশ কিন্তু এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের সামনে অবস্থান নিয়েছে। দর্শক, ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার যে যুদ্ধাবস্থা, সেই যুদ্ধাবস্থা কিন্তু বর্তমানে সায়েন্স ল্যাবে বিরাজ করছে এবং ওটা কি হাতে হিট? ওটা কি হাতে হিট? আরে 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 সায়েন্স ল্যাব মোড়ে এসে অবস্থান নিয়েছে। একটু আগে পুলিশের অবস্থান নিয়েছিল। দর্শক, পুলিশের যে স্মোক গ্রেনেড, সেই স্মোক গ্রেনেড কিন্তু উপেক্ষা করে ঢাকা কলেজে চলে এসেছে। অর্থাৎ স্মোক গ্রেনেড কিন্তু একবার মারা হয়েছে, তাতে দমে না গিয়ে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবারও অবস্থান করছেন এই সায়েন্স ল্যাব মোড়ে এবং সায়েন্স ল্যাবের ওভারব্রিজ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে অবস্থান করছে সায়েন্স ল্যাব। ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের যে সর্বশেষ অবস্থা, সেই সর্বশেষ অবস্থা দেখানোর চেষ্টা করছি। যা আছে সেগুলো কিন্তু নিক্ষেপ করছে। এক প্রকার আবারও কিন্তু জড়ো হচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের উপর চড়াও হওয়ার জন্য। ঢাকা কলেজের শিক্ষার্থীরা যেমনটা জানিয়েছিল যে ভিআইপি বাসে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীকে মারধর করে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। তারপরেই কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে সিটি কলেজের শিক্ষার্থীদের উপর। ঠিক হাতে কি নিচ্ছে ভাই এগুলো? কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের উপর মার মুখে অবস্থান রয়েছে ঢাকা সিটি কলেজ। বারবার তারা সংঘর্ষে জড়ানোর চেষ্টা করছে, তাৎক্ষণিকভাবে সেটি নিয়ন্ত্রণে আনা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলা এফএম লাইভ এবং বাংলা এফএম লাইভ আমি দীপ্রর সঙ্গে যুক্ত রয়েছে এবং ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে মাঝে অবস্থিত ঢাকা সায়েন্স ল্যাব মোড়, সেই সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু আমরা বর্তমানে অবস্থান করছি এবং ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে শিক্ষার্থী রয়েছে, সেই শিক্ষার্থীদের অবস্থানে কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে বর্তমানে যান চলাচল যেমন ব্যাহত হচ্ছে, একই সাথে কিন্তু এক ধরনের যে অস্থিতিশীল যে অবস্থা, সেই অবস্থা কিন্তু বর্তমানে বিরাজ করছে এবং বর্তমানে কিন্তু সিটি কলেজের সামনে যে সায়েন্স ল্যাব মোড়, সেই সায়েন্স ল্যাব মোড়ের এক পাশে কিন্তু পুলিশ রয়েছে, এক পাশে রয়েছে সিটি কলেজের শিক্ষার্থীরা এবং অন্য পাশে রয়েছে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা। অর্থাৎ তিনটি কিন্তু এখন দল হয়ে গেছে, একদিকে রয়েছে সিটি কলেজ, একদিকে ঢাকা কলেজ এবং অন্যদিকে রয়েছে পুলিশের একটি দল। এবং তারা কিন্তু সিটি কলেজ চাচ্ছে ঢাকা কলেজকে প্রতিহত করতে এবং ঢাকা কলেজ চাচ্ছে সিটি কলেজকে প্রতিহত করতে। এই দুই দলকে প্রতিহত করতে চাচ্ছে পুলিশ। অর্থাৎ পুলিশ একটি শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে কিন্তু এখানে শান্তি প্রতিস্থাপন করার চেষ্টা করছে এবং পুলিশ বাঁচানোর চেষ্টা করছে। কেননা আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ঢাকা সিটি কলেজের পাশেই কিন্তু পুলিশ অবস্থান করছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা যেমনটা অভিযোগ করছিল যে মূলত এবং তারা এখনো যেমনটা স্লোগান দিচ্ছে মূলত দর্শক, ঢাকা কলেজের পক্ষ হয়ে ঢাকা কলেজের অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীকে ভিআইপি বাসে যখন হামলা করা হয়, তার প্রতিবাদে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু বেরিয়ে আসে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা বেরিয়ে আসে ঢাকা সিটি কলেজের উদ্দেশ্যে। কিন্তু ঢাকা সিটি কলেজের উদ্দেশ্যে তারা যখন বেরিয়েছিল তখন তাদেরকে বাধা দেয় পুলিশ সদস্যরা এবং পুলিশ সদস্যরা কিন্তু বর্তমানে সিটি কলেজের সামনে অবস্থান করছে এবং সিটি কলেজের সামনে যাতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা যেতে না পারে, এজন্য শিক্ষার্থীদের এক কথায় কিন্তু বলা যায় যে পুলিশ কিন্তু বর্তমানে যারা সংখ্যালঘু রয়েছে সদস্যরা অর্থাৎ সিটি কলেজের শিক্ষার্থীরা, তাদেরকে কিন্তু বাঁচানোর একটা প্রচেষ্টা করছে। বেশ কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে পুলিশের একটি সংঘর্ষ হয়েছিল। অর্থাৎ ঢাকা কলেজের
শিক্ষক এবং পুলিশ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে এক ধরনের সংঘর্ষ শিক্ষার্থীদেরকে শুরু হয়েছিল, কিন্তু সেই সংঘর্ষ যখন থেমে যায়, সেই সংঘর্ষ থেমে যাওয়ার পরে কিন্তু আবার যে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের এক শিক্ষক অনার্স পূর্ব প্রশাসনিক কর্মকর্তা কিন্তু তারা হামলা করে ভিআইপি বাসের এবং বাসের কাজ কিন্তু ভেঙে ফেলে। এর প্রতিবাদে কিন্তু ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা বেরিয়ে আসে এবং ঢাকা কলেজের অবস্থানে রয়েছে। যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সবাই সিটি কলেজের দিকে অগ্রসর হতে থাকে। এক পর্যায়ে কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় এবং তারা কিন্তু বর্তমানে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, অর্থাৎ তারা কিন্তু পুলিশের বিপক্ষে অবস্থান নিয়েছেন বর্তমানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, এবং তারা কিন্তু বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড কিন্তু নিয়ে এসেছে। তাদের যে ঢাল, সেই ঢাল হিসাবে কিন্তু সেগুলো ব্যবহার করার চেষ্টা করছেন। অপরদিকে কিন্তু তারা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করেছেন এবং পুলিশ কিন্তু তাদের দিকে টিয়ার সেল এবং যে স্মোক গ্রেনেড সেগুলো কিন্তু নিক্ষেপ করার চেষ্টা করছে, এবং পুলিশ কিন্তু এগুলো দিয়ে মূলত চলমান যুদ্ধ অবস্থা, সেই যুদ্ধ অবস্থা কিন্তু থামানোর চেষ্টা করছে। অপরদিকে কিন্তু দুই পক্ষের কোনো পক্ষই কিন্তু এগুলো থামানোর পক্ষে না। তারা নিজেদের যে কর্তৃত্ব, সেই কর্তৃত্ব স্থাপন করতে চাচ্ছে। এই সিটি কলেজের শিক্ষার্থীরা চাচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করতে, এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা যাচ্ছে সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু প্রায় আমরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষে জড়াতে দেখি। আমি তো 4 মিনিটের পাঠায় দিছি। ওই যে পুলিশ পিটাইছে ওটা তুলছিল ওই জায়গায়, ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওটা পাঠায়। দর্শক, আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে কিন্তু মারামারি লেগেছিল, এবং সেই মারামারি লাগার যে কারণ, সেই কারণ যখন পুলিশের কাছে জানতে চাওয়া হয়, পুলিশ বলে যে এদের মারামারি করতে কোনো কারণ লাগে না, আসলে এরা শুধু শুধু মারামারি করে, মন চাইলে মারামারি করে, এমনটি কিন্তু তারা বলেছিলেন। কিন্তু আজকের যে মারামারি, সেই মারামারিতে কিন্তু একটি কারণ রয়েছে, অর্থাৎ গতকালকে ঢাকা কলেজের একজন শিক্ষার্থী, অর্থাৎ একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী, তিনি কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে আসলে তাকে কিন্তু সায়েন্স ল্যাবের যে ওভারব্রিজ, যেটির উপরে আমি বর্তমানে দাঁড়ানো রয়েছি, সেই ওভারব্রিজ থেকে ফেলে দেওয়া হয়, এমনটি কিন্তু অভিযোগ শোনা গেছে। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আজকে তারা পুরো দলবল নিয়ে সিটি কলেজের উপর হামলা করতে যায়, এবং সিটি কলেজের উপর হামলা করে, এবং সিটি কলেজের যে সাইনবোর্ড, তাদের যে আরে উপর দিয়ে মারতেছে ভাই, সে সিটি কলেজের যে নাম ফলক, সেই নেম প্লেট কিন্তু তারা খুলে নিয়ে আসে, এবং সিটি কলেজের সেই নেম ফলক খুলে নিয়ে আসার প্রেক্ষিতে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর সিটি কলেজের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়, এবং এক পর্যায়ে কিন্তু সিটি কলেজের এই শিক্ষার্থীরা ঢাকা কলেজের অনার্স পড়ুয়া একজন শিক্ষার্থীকে কিন্তু বাসের উপর হামলা চালায়। সেই বাসে হামলা চালানোর প্রেক্ষিতে কিন্তু দর্শক, এইমাত্র একটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হলো। পুলিশ কিন্তু ঢাকা কলেজের ছাত্রদেরকে প্রতিহত করার জন্য একটি সাউন্ড গ্রেনেড মারছে এইদিকে, অন্যদিকে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদেরকে প্রতিহত করার জন্য কিন্তু অন্য পাশে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশের সদস্যরা, এবং পুলিশ কিন্তু দুই দিকেই একটি সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করছে, অর্থাৎ পুলিশ যদি এদিকে একটি সাউন্ড গ্রেনেড মারে, পুলিশ অপর দিকেও কিন্তু এর একটি সাউন্ড গ্রেনেড মারার চেষ্টা করছে, অর্থাৎ পুলিশ কিন্তু তাদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করছে যে পুলিশ কোনো পক্ষ না, পুলিশ দুই ঢাকা কলেজের শিক্ষক কিন্তু নেমে গেছে। দর্শক, সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনকর পরিস্থিতি, সেই উত্তেজনকর পরিস্থিতি আপনারা সরাসরি দেখছেন বাংলা এফএম এর ফেসবুক লাইভে, এবং পুলিশ কিন্তু এখানে একটি
অবস্থা সামাল দেওয়ার বাহিনী হিসাবে কিন্তু এখানে অবস্থান করছেন এবং পুলিশ বাহিনী কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের ধারে কাছে ঘেঁষতে দিচ্ছে না। অপরদিকে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা তাদের যে শিক্ষা ভবন সেই শিক্ষা ভবনের কিন্তু উপরে চলে গেছে এবং উপর থেকে কিন্তু তারা ইটপাটকেল মারছে। অপরদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা নিচ থেকে ইটপাটকেল মারা শুরু করেছিল, কিন্তু পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এই লক্ষ্যে কিন্তু পুলিশ দুটো সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল এবং সাউন্ড গ্রেনেডের শব্দ পেয়ে কিন্তু তারা এই ঢাকার বর্তমানে সায়েন্স ল্যাব মোড়, সেই সায়েন্স ল্যাব মোড়টি কিন্তু তারা ত্যাগ করে। পুলিশ কি ব্রিফিং করতেছে নাকি? আমি ঠিক দর্শক, সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু আগুন দিয়েছে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা, তারা কিন্তু একটি প্রতিবাদ হিসাবে কিন্তু তারা আগুন জ্বালিয়েছে ঢাকা যে সায়েন্স ল্যাব মোড়, সেই সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু তারা বাসের একটি টায়ার জ্বালিয়ে দিয়ে কিন্তু তারা মূলত আগুন জ্বালিয়েছে। যে এই রাস্তাটি অবরোধ করে রাখার একটি চেষ্টা, সেই চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ গতকালকের ঘটনা থেকে শুরু হয়ে আজকের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু ঢাকা কলেজের 2জন শিক্ষার্থী আহত হয়েছে। অপরদিকে কিন্তু ঢাকা সিটি কলেজেরও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, এমনকি পুলিশ সদস্যরাও অনেকে আহত হয়েছেন। সেই জন্য কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ জানানোর জন্য কিন্তু তারা রাস্তার মাঝে কিন্তু টায়ার জ্বালিয়ে কিন্তু আগুন জ্বালিয়ে কিন্তু তারা এখানে রাস্তা অবরোধ করার একটি প্রচেষ্টা তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং অপরদিকে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু সিটি কলেজের মধ্যে অবস্থান করছে। এই ছিল মূলত আমার কাছে ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মধ্যকার যে তৈরি হয়েছে এদের মারামারিতে, সেই রণক্ষেত্রে কিন্তু সর্বশেষ তথ্য কিন্তু আমরা এই উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। একদিকে রয়েছে ঢাকা কলেজ, অন্যদিকে ঢাকা সিটি কলেজ এবং এদের মাঝে রয়েছে পুলিশ সদস্যরা। এবং পুলিশ সদস্যরা কিন্তু তারা মূলত এই পরিস্থিতি ঠান্ডা করার জন্যই কিন্তু মূলত এখানে সাউন্ড গ্রেনেড এবং যে টিয়ার সেল সেগুলো কিন্তু তারা নিক্ষেপ করছে।